আমাদের সমাজে কিছু মানুষ আছে, এরা ধরেন ছেলে মেয়ে বা আত্মীয় স্বজন নিয়ে কারোর বাসায় দাওয়াত খেতে গেল। তো দাওয়াত খেতে গেল, দাওয়াত খাওয়া শুরু। তা সেখানে গিয়ে তাদের খাবার দিচ্ছি। ধরেন আমি খাবার দিতে গেছি তাদেরকে, মাছ, তাদের প্লেটে মাছ তুলে দেব। তো মাছ দেওয়ার সময় সে বলবে, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কী হয়েছে? আমি সব মাছ খাই না, আমাকে ওই পেটির পিসটা দাও, ওই তেলে পেটির পিস আছে না, ওই মাছ ছাড়া আমি খাই না। গেল, তাকে দেয়া হলো। এরপরে কি বলবে, যখন মুরগির মাংস দিতে গেলাম, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি আবার মুরগির মাংসের সব মাংস খাই না, আমার লেগ পিস লাগবে। দিলাম, তোমাকে লেগ পিসই দিলাম। এরপরে গরুর মাংস, যখন গরুর মাংস দিতে যাবেন তখন বলবে, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমাকে সব মাংস দিও না, আমাকে একটু হাড়ের মাংসগুলো দাও, আমি হাড় খেতে পছন্দ করি, আমি হাড়ের মাংসগুলো খাই। হাড়ের মাংস দিল। শুধু কি তাই ভাই, তারা তো খাইবেই, তার ছেলে মেয়ে নিয়ে আসবে, সেই ছেলে মেয়েদেরকেও বলবে, আমার ছেলে কিন্তু লেগ পিস ছাড়া খায় না, আমার মেয়ে কিন্তু হাড্ডি ছাড়া খায় না, আমার নাতি কিন্তু পেটির মাছ ছাড়া খায় না। শুধু কি ছেলে মেয়ে, তার নাতি গোষ্ঠী, নাতি থাকলে পুতি থাকলে তাদেরকেও বলবে এগুলা। তো কি তুই যাদের বাসায় বেড়াইতে গেছিস ভাই, তারা কি তোদের লেগ পিসের গোডাউন নিয়ে বসছে? একজনের বাসায় গেছিস, সেই বাসায় যাইও তোদের লেগ পিস খাইতে হবে, পেটির মাছ খাইতে হবে, হাড়ের মাংস খাইতে হবে। যার বাসায় গেছোস সেই ব্যক্তিটারও তো দেখতে হবে তার পরিস্থিতি কী, সে কি এতগুলা মানুষের জন্য সব লেগ পিস রান্না করে রাখছে? কিন্তু পছন্দ জানে সে? আরে বাবা, আমার কথা হলো আপনার লেগ পিস খাওয়ার ইচ্ছা, আপনি লেগ পিস খাইতে অভ্যস্ত, আপনি বাসায় বসেই খান না, বাড়িতে বসেই খান না, তাই না? তা আপনার যেখানে বাড়িতে বসে আপনার জ্ঞাতি গোষ্ঠী নিয়ে আপনি খান, আপনি লেগ পিস খান না কি খান সেটা দেখার বিষয়। আপনি একজনের বাসায় বেড়াতে গেছেন, সেই আত্মীয়র বাসায় যেও আপনার ওই লেগ পিস খাইতে হবে, আপনার ছেলে মেয়ে লেগ পিস দিতে হবে। আপনার নিজের বাসায় খান, আপনার নিজের বাপের বাড়ি যেয়ে খান বা শ্বশুর বাড়ি যেয়ে, হ্যাঁ নিজের বাড়ি বসে খান, বা আপনি রেস্টুরেন্টে গেলেন, রেস্টুরেন্টে আপনি টাকা দিয়ে খাবেন, তো আপনি লেগ পিস খেতেই পারেন, বলতে পারেন যে আমি লেগ পিস ছাড়া খাবো না, আমি এই মাংস ছাড়া খাবো না, সেটা আপনি বলতেই পারেন। কিন্তু একজনের বাসায় বেড়াতে গেছেন ভাই, বেড়াতে যেও আপনার এগুলো করতে হবে, এই সব মানুষদেরকে কি বলবো ভাই, কি বলা যায়? এটা একটা লজ্জার বিষয় না? নিজেদের তো ন্যূনতম লজ্জাবোধ নাই, আবার যাদের বাসায় গেছে তাদেরকেও বিপদে ফেলে। তাদের তো লজ্জা আছে, তারা যদি একটা লেগ পিস কম পড়ে তাদের কোথায় পাবে, তার মুখে এখন কোথা থেকে আয়না দেবে তাদের বিষয়টাও তো দেখতে হবে, তাই না? তো এই সব মানুষদের স্বভাব চরিত্র দেখলে আল্লাহ মনে হয় কি ছেলেমেয়েদের একটু শিক্ষা দেয় যে বাসায় বসে তোমরা যা খাও বাবা, বাইরে যেয়ে খাও। আমাদেরও তো ছেলে মেয়ে আছে, তাই না? আমরাও তো এখন শিক্ষা দেবো যে না, আমরাও তো চাই যে আমাদের ছেলেমেয়েরাও লেগ পিস খায়। তা বলে কি সব সময় বাইরে যেয়ে শিক্ষা দেবে, এই বাইরে যেয়ে যেখানে যাবি সেখানে যেয়েও লেগ পিস যাবি, লেগ পিস ছাড়া খাবি না, এটা বলবো? আমি যাই প্লেট নিয়ে বলবো আমার স্বামীকে, আমার হাজবেন্ডকেই দাও লেগ পিস দাও, আমাকে লেগ পিস দাও, আমার সন্তানকে লেগ পিস দাও? এগুলা কী রকম স্বভাব ভাই? এগুলো বদলান, ঠিক আছে? নিজেরাও ভালো শিক্ষায় শিক্ষিত হন, বাচ্চা কাচ্চাদেরও একটু শিক্ষা দেন ভালো মতো, যে বাসায় গান্ডে পিণ্ডে গেল বাইরে যে একটু সভ্য হয়। লেগ পিস ছাড়া চলে না এদেরকে দেখলে মনে হয় কি এরা জন্মগত লেগ পিস নিয়েই মুখে নিয়েই আল্লাহর কাছ থেকে পৃথিবীতে আসছে, কিছু বলার নেই।